ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলার জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরবেরিয়ার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে বা লুকআউট নোটিশ জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শাহজাহানের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে বিস্তারিত জানাবে অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, গতকালই আমরা দেখিয়েছিলাম যে কড়া ব্যবস্থা নিতে চলেছে ইডি, এবার লুকআউট নোটিশ জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে শুধুমাত্র শেখ শাহজাহানের নামে কিন্তু একেবারে শুধুমাত্র যে অভিযোগ এফআইআর করে কিন্তু থেমে থাকলো না, এবার কিন্তু লুকআউট নোটিশ জারি করলো ইডি আজকে। তার কারণ মনে করা হচ্ছে তিনি কিন্তু এখান থেকে ভিন দেশ অর্থাৎ বাংলাদেশ পালিয়ে যেতে পারেন। সেই জন্য সীমান্তবর্তী এলাকা পাশাপাশি একেবারে কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় লুকআউট নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং সেই নোটিশ পাঠানো হয়েছে। তার কারণ ইতিমধ্যে একেবারে গতকাল যে পরিস্থিতি হয়েছিল সেই শাহজাহানের ঘটনা, ইডি আদিকারিকের উপর হেনস্থার ঘটনা এবং একেবারে যখন তল্লাশি অভিযান তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং পরিকল্পিতভাবে যে হামলার ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে শুধুমাত্র মনে করা হচ্ছে এখান থেকে বাংলাদেশের রাজ্যে সরাসরি যোগাযোগ থেকে শুরু করে সমস্ত গোটা জায়গা কিন্তু সন্দেশখালী বা সুন্দরবন এলাকায় তার যাতায়াত এবং সীমান্তবর্তী এলাকাতে তিনি কিন্তু বিদেশে অর্থাৎ বাংলাদেশে পালিয়ে যেতে পারে। সেই কারণেই ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করে শুধুমাত্র এফআইআর করেই থেমে থাকলো না। এর আগে দেখা গেছিল রাজ্যের ডিজি পাশাপাশি বসিরহাটের যে এসপি তাদেরকে কিন্তু চিঠি মেইল করা হয়েছিল ইডির পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে এফআইআর শুধুমাত্র এফআইআর রিভিউ করে কিন্তু থেমে থাকলো না, আরো কড়া পদক্ষেপ যে নিতে চলেছে ইডি আদিকে তার বিরুদ্ধে সেটাই কিন্তু স্পষ্ট। লুকআউট নোটিশ জারি করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, শুধুমাত্র লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, গোটা তাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। তার কারণ ইডি কোথা থেকে মনে করছে কোথাও থেকে তিনি কিন্তু একেবারে এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করছেন এবং সেখানে পালিয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রপাত খবর। বেশ অনুপ, ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর বিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালীতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে। এদের অবস্থা যা হওয়ার তাই হবে। বেনিয়মী নিয়ম সরবেরিয়ায় কেন বলছি জানেন? কারণ এই যে তৃণমূল নেতা শেখ শাহজাহান মস্তানি সেলামি দাবি করতেন, সরবেরিয়া ত্রাস এই শেখ শাহজাহান মস্তানির সেলামি দাবি করতেন। অর্থাৎ তিনি এই যে বিপুল সম্পত্তি সামনে আসছে তার পিছনে ধমকে চমকে সেই সম্পত্তি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, শেখ শাহজাহান একাধিক যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এবার তিনি সেলামির মস্তানির সেলামিও দাবি করতেন এবং শুধু তাই নয়, তার যে সম্পত্তি ধমকে চমকে সম্পত্তি নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। একদম, দেখো যত সময় যাচ্ছে ততই কিন্তু একেবারে শেখ শাহজাহানের সাম্রাজ্য যেভাবে বিস্তার করেছে, কিভাবে বিস্তার করেছে সেটাও কিন্তু সামনে আসছে। অর্থাৎ মস্তানি ধমকে চমকে এবং রাজনৈতিক পাওয়ার কাটিয়ে তিনি একের পর এক সাম্রাজ্য করেছেন, একের পর এক তিনি জমি দখল করেছেন, নদীর চর দখল করেছেন, বাড়ি দখল করেছেন। ফলে একেবারে রাজবাড়ি যে এলাকা রয়েছে সন্দেশখালীর যে সরবেরিয়া এলাকায় রাজবাড়ি, সেখানে দেখা গেছে যে সরকারি সম্পত্তি অর্থাৎ যে গরিব মানুষের পাট্টা দেওয়া হতো, রাজ্য সরকারের পক্ষ থেকে যে পাট্টা দেওয়া হতো সেই পাট্টাও তার নজরে পড়েছে। ফলে নজর পড়েছে মানে তার দরকার নিতেই হবে। ফলে গরিব মানুষের পাট্টা দেওয়া জমিও সেটিও কিন্তু কেড়ে নিয়েছে শুধুমাত্র রাজনৈতিক পাওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে। প্রায় 35-40 বিঘা সম্পত্তি জমি রয়েছে, সেই জমি কিন্তু একেবারে রাজবেড়িয়া একেবারে যে বাসন্তী হাইওয়ে রাস্তার ধারে সেখানে কিন্তু 35-40 বিঘা জমি, সেই জমি কিন্তু গরিব মানুষের জমি, সরকারের পাট্টা দেওয়া জমি, সেই জমি দখল করেছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপত্ত এবং ভয় দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে। ফলে যে সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে জমি পাট্টা দেওয়া জমি, রাজ্য সরকারের পাট্টা দেওয়া জমি দখল করেছেন, ফলে তারা মুখ খুলতে ভয় পেয়েছে। তার কারণ তারা বারংবার প্রশাসনের কাছে গেছে, বারংবার জানিয়েছেন প্রশাসনকে জানে কি হবে, কারণ এই রকম রাজনৈতিক প্রতিপত্তি, এত সম্পত্তি আর এভাবেই সরকারি পাট্টা দেওয়া জমিও তিনি সাধারণ গরিব মানুষের কাছে ছিনিয়ে নিতেন এই শেখ শাহজাহান।
এই জমিগুলো চাষের জমি ছিল, চাষের জমি এখন ওর ভাইয়ের নামে হয়ে গেছে। ধান চাষ হতো, এখানে প্রায় 30-40 বিঘে হবে। এই যে এই জমি এইসব ঘের দেওয়া রয়েছে, এইসব ঘের সেইখান থেকে ঘের জোর করে, এখন ওই জোর করেও কাজ যাই হোক মোটামুটি ওরা ঘের দিয়ে নিয়েছে, কেউ কিছু বলতে পারে না, প্রধান মেম্বার সব উনি। বিঘের পর বিঘা জমি দখল করেছে। হ্যাঁ সেটা আছে না, আমাদের মুখ দিতে পারবো না। বাড়ি এসে টর্চার করতে পারে, মারধর করতে পারে। টর্চার করেছে? এর আগে তো বিভিন্ন লোক টর্চার করেছে, সেই ভয়ে আমরাও কিছু বলি না। লটারি বিক্রি করলে একটা মাসে 1000 হোক 1200 হোক একটা টাকা কাউন্টারে দিতে হয়। সেই কাউন্টারওয়ালার কাছে আমরা কৈফিয়ত করলে বলে যে ওই সাধারণ ভাই দিতে হবে মোস্তানি সালামি না দিলে টেকানের টিকিট বিক্রি করা যাবে না। মাসে হিসাব করলে একটা টেবিল থেকে পড়ে যায় 1000 থেকে 1200 টাকা করে। তা সব মিলিয়ে অন্তত 70-80টা হবে। না দিলে ওই সব ছেলেপুলে পাঠিয়ে দেয়, দিয়ে টেবিল ভাঙচুর করে, বন্ধ করে, চলো ভাই ডেকেছে, এরকম করে একটা হুমকি দেয়। ভাই বলতে শাহজাহান শেখ। ধমকে চমকে ভয় দেখিয়ে একের পর এক সম্পত্তি নিজের কবজায় নিয়েছে এই শেখ শাহজাহান। সরবেরিয়ায় শাহজাহানের বিপুল সম্পত্তি দেখুন, প্রাসাদোপম বাড়ি, এবং একটা বাড়ি নয়, তিনটে বাড়ি শাহজাহানের। যে ছবি, প্রথম বাড়ির ছবি, তালাবন্ধ যে ছবি দেখছেন, শাহজাহানের প্রথম বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। সরবেরিয়াতে প্রাসাদোপম বাড়ি, 3টে বাড়ি, পুকুর, একাধিক সম্পত্তি, শাহজাহানের বিপুল সম্পত্তি। এবং দ্বিতীয় বাড়ির ছবিও দেখাবো, শাহজাহানের দ্বিতীয় বাড়ি দেখছেন, যে ছবি এই মুহূর্তে দেখছেন, শাহজাহানের, শেখ শাহজাহানের তিনটে বাড়ি, দ্বিতীয় বাড়ির ছবি দেখছেন। এবং তৃতীয় বাড়ির ছবি দেখাবো আপনাদের। গতকালকে যে বাড়িতে ইডি তল্লাশি অভিযানে যায় এবং সেখানেই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যম, সেই তিনটে বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। শাহজাহানের প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি এবং তৃতীয় বাড়ি, যেখানে গতকালকে ইডি আধিকারিকরা যায়। অর্থাৎ এই সরবেরিয়ায় শাহজাহানের বিপুল সম্পত্তি। সরাসরি চলে যাবো, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, অর্থাৎ এই যে বিপুল সম্পত্তি দেখে তো একটা কথাই মাথায় আসছে যে বেতাজ বাদশাহ এই শেখ শাহজাহান সরবেরিয়াটাকে একদম নিজের আয়ত্তে, নিজেরই মনে করে নিয়েছেন, এতে তো বোঝা যাচ্ছে। তমশ্রী, গোটা সরবেরিয়া গত কয়েক বছরে ধীরে ধীরে এবং এখন গোটা সরবেরিয়ায় শেখ শাহজাহানের সম্পত্তি, বাকি মানুষজন পুতুল। কারণ শেখ শাহজাহানের বাড়ি দেখলেই বোঝা যায়, 3 মহলা বাড়ি, তিনটে বাড়ি, বিশাল পুকুর, রাজহাঁস চড়ছে, তাতে হাঁস মুরগির হ্যাচারি রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে। আর সেখানেই শেষ নয়, 3টে বিশাল বাড়ি, এয়ার কন্ডিশন মেশিন, ভেতরে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রয়েছে। আর তার সঙ্গে পেছনে পরিচালকদের জন্য আলাদা বাড়ি, তার সঙ্গে মালি বা বাগান পরিচর্যাকারীদের জন্য আলাদা বাড়ি, এক এলাহি ব্যবস্থা। সেই মুঘল আমলে সম্রাট শাহজাহান ছিল, প্রায় সেরকমই এই শেখ শাহজাহানের সম্পত্তি। আর এখানেই শেষ নয়, তার এছাড়াও আরও প্রচুর সম্পত্তি রয়েছে, ফার্ম হাউস রয়েছে, রিসর্ট রয়েছে, কি নেই। 100 বিঘা জমির ওপর তার ফার্ম হাউস রয়েছে, যার ভেতরে সুইমিং পুল পর্যন্ত রয়েছে। এত প্রত্যন্ত অঞ্চল, সন্দেশখালী, ধামাখালীর মতন এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলের একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ, তার এত সম্পত্তি কি করে হয়? কিসের ব্যবসা, কি ইনকাম? এই প্রশ্ন তো উঠতেই থাকবে। কেন শেখ শাহজাহান এত সম্পত্তির অধিকারী হয়ে উঠল? কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল? সেই প্রশ্ন স্বভাবতই উঠতে শুরু করেছে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরই প্রকাশ্যে আসতে শুরু করেছে শেখ শাহজাহানের এই বিপুল সম্পত্তি। বিভিন্ন জায়গাতে তার নামে মার্কেট কমপ্লেক্স, তার নামে শপিং মল। কিভাবে হয় এই সম্পত্তি? বিভিন্ন জায়গাতে এলাকার মানুষজনকে ধমকে চমকে তাদের থেকে জোর করে বলপূর্বক এই জমি দখল, মানুষ ভয় পায় স্বাভাবিকভাবেই। এবং সেই কারণে বোঝাই যাচ্ছে যে পুরো
সরবেরিয়াটা নিজের কবজা, এবং শুধুমাত্র যে ধমকে চমকে মানুষের থেকে সরকারি জমি নিয়েছেন তা না, সরকারি জিনিসপত্র, সরকারি ত্রিপল সেটাও তার বাড়িতে, এবং তার গ্যারেজে যে ছবি আমরা দেখাচ্ছি, শাহজাহানের গ্যারেজে ত্রাণের ত্রিপলের ছাউনি, এবং যে ছবি আমরা দেখাচ্ছি ডাই করা ত্রিপল রয়েছে তার বাড়িতে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার 100 বিঘা জমির ওপর বাগান, সুবিশাল রিসোর্ট, ইটভাটা থেকে শপিং কমপ্লেক্স, আর বেতাজ বাদশাহ শাহজাহানের একের পর এক সম্পত্তির হদিশ নিউজ 18 বাংলায়। একসময় বাম ঘনিষ্ঠ, তারপর তৃণমূলে। স্থানীয়দের দাবি বাম আমল থেকেই দাপুটে। ধীরে ধীরে সন্দেশখালীর বেতাজ বাদশাহ হয়ে ওঠেন শেখ শাহজাহান। এবার সন্দেশখালীর নানা জায়গায় শাহজাহানের বিপুল সম্পত্তির হদিশ পেল নিউজ 18 বাংলা। 100 বিঘার বাগান বাড়ি, ধামাখালীতে বিশাল রিসর্ট, ধামাখালীতে শপিং কমপ্লেক্স, পিন মার্কেট ও হ্যাচারি, 2টি ইট ভাটা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান। সরবেরিয়ার রাজবাড়ি এলাকায় শাহজাহানের 100 বিঘার বাগান বাড়ি। সুবিশাল বাগান বাড়ি, সেখানে রয়েছে পুকুর, নারকেল বাগান, সবজি ক্ষেত, কি নেই। প্রায় 100 বিঘা জমির উপরে এই সুবিশাল বাগান বাড়ি। দিনের বেলা ঠিক এই জায়গাটায় তিনি বিশ্রাম করতেন এবং রাজনৈতিক আলোচনা করতেন, ফলে ব্যবসায়িক কাজও এখান থেকে করতেন বলে এলাকার মানুষের দাবি, এবং সেগুলো সবটাই নাকি জবরদখল ভয় দেখিয়ে তার কবজায় নিয়েছেন। সন্দেশখালীর ধামাখালী বাজার, এখানেই রয়েছে শেখ শাহজাহানের 3 তলা রিসর্ট। স্থানীয় সূত্রে খবর, রিসর্টে রয়েছে 30টি ঘর। একেবারে ধামাখালী রোডের উপরে এই সুন্দরবন হোটেল রয়্যাল সুন্দরবন, এই সুবিশাল রিসর্ট, এই রিসর্টের মালিক কিন্তু এই শেখ শাহজাহান, এবং তার এলাকার মানুষের যেটা দাবি যে সবটাই নাকি জবরদখল করে এই ধরনের রিসর্ট করেছেন, কেউ বলার নেই। সন্দেশখালীতেই শেখ শাহজাহানের ফিশ সেন্টার। স্থানীয়দের একাংশের দাবি নদীর পাড় দখল করে তৈরি হয়েছে এই ফিশ সেন্টার। নাম দেওয়া হয় শেখ সাবিনা পিন মার্কেট ও হ্যাচারি। অভিযোগ, সরকারের দেওয়া পোনা এই ফিশ সেন্টার থেকে এলাকায় মৎস্য চাষিদের চড়া দামে কিনতে বাধ্য করতেন শাহজাহান। শাহজাহানের এই যে মৎস্য আড়ত অর্থাৎ সাবিনা পিন মার্কেট অ্যান্ড হ্যাচারি, নাম রয়েছে মোহাম্মদ শেখ শাহজাহান। 2 নদী অর্থাৎ ছোট কলাগাছি, বড় কলাগাছি নদীর একেবারে তীরবর্তী এলাকায় কয়েক বিঘা, প্রায় না হলেও 8 থেকে 10 বিঘা জমি জোর করে দখল করে সেই জমির পাশেই তৈরি করেছে মৎস্য হ্যাচারি। স্থানীয়দের একাংশের দাবি ফিশ সেন্টারের মতোই নদীর চর দখল করে রীতিমতো শপিং কমপ্লেক্সও বানিয়ে ফেলেছেন শেখ শাহজাহান। ধামাখালী বাজার লাগোয়া এলাকা, এখানেই রয়েছে শাটার দেওয়া 50টি দোকান। এই দোকানগুলির পিছনের মাঠ দখল করে নাকি চালাতেন ইমারতি সামগ্রীর কারবার। এই বিশাল জায়গা অর্থাৎ এই ছোট কালাগাছি নদীর ধারে একেবারে অবৈধভাবে দখল করে সেখানে চলছে ইমারতির ব্যবসা, সঙ্গে তার পাশেই রয়েছে সুবিশাল মার্কেট। এই মার্কেট কিন্তু প্রায় না হলে 50টির বেশি স্থায়ী দোকান রয়েছে। সরবেরিয়া থেকে ধামাখালী যাওয়ার রাস্তায় রামপুর এলাকা, এখানেই মিলেছে শাহজাহানের 2টি ইটভাটারও হদিশ। 2 দিন আগে নাকি ইটভাটায় শেষবার যান শাহজাহান। দুটি ইটভাটা শেখ শাহজাহানের। আশপাশে অনেকগুলো চুল্লি, হয়তো সেইভাবে ইটভাটাগুলো সেইভাবে কাজ না করলেও শেখ শাহজাহানের এই ইটভাটা, সেখান থেকে ইট প্রতিনিয়ত বেরিয়ে যায়। বলছি, এটা কার ইটভাটা? হ্যাঁ, শাহজাহানের বাবুর ইটভাটা। কটা ইটভাটা? 2টা। এই 2টো ইটভাটা কার? এই 2টো ইটভাটা শাহজাহান বাবুর। 100 বিঘার বাগান বাড়ি থেকে সুবিশাল রিসর্ট, ইট ভাটা থেকে শপিং কমপ্লেক্স, এভাবেই সন্দেশখালী জুড়ে যেন শাহজাহানের রাজত্ব। নিউজ 18 বাংলা। গতকাল রাতে 17 ঘন্টা তল্লাশি এবং তারপরে গ্রেফতার করে ইডি শঙ্কর আঢ্যকে, বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। আর ইডির হাতে জ্যোতিপ্রিয়র গোপন চিঠি, আর সেই চিঠিতেই শঙ্কর আঢ্যের নাম আদালতে, এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত জানাবে সৌরভ তিওয়ারি রয়েছে আমার সঙ্গে। সৌরভ, ঠিক কি দাবি ইডির তরফে? একেবারেই দেখো, আজকে ব্যাংশাল আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে গত 16 ডিসেম্বর 2023 জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএমের কেবিনের সামনে যখন সিসিটিভি ক্যামেরা সরানো হচ্ছিল, সেই সময় একটি গোপন চিঠি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার মেয়েকে দেন।
সেই চিঠি দেওয়া চোখে পড়ে যায় সিআরপিএফ জওয়ানদের এবং তারা সেই চিঠিটি নেয় এবং যখন চিঠি করে সেই জায়গা থেকে বিস্ফোরক তথ্য সিআরপিএফ জওয়ানরা দেখতে পায় এবং পরবর্তী ক্ষেত্রে ইডি অফিসিয়ালসদের হাতে সেটি হ্যান্ড ওভার করা হয়। সেই চিঠিতে মূলত এই শঙ্কর আট্ট এবং অন্যান্য বাকি ব্যক্তিদেরও নাম রয়েছে, যেখানে বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে যে এই শঙ্কর আট্টর কাছে বেশ কিছু পয়সা অ্যাডভান্স এবং রিইম্বার্সমেন্ট করার জন্য কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, যদিও এই বিষয়টি একেবারে কনফিডেন্সিয়াল রাখা হয়েছে ইডির তরফ থেকে এবং সিল্ড খামে সেটি বিচারককে দেওয়া হয়েছে। আর মনে করা হচ্ছে ইডি যেটা দাবি করেছে যে এই চিঠির মাধ্যমে শঙ্কর আট্টর হদিশ পেয়েছে ইডি এবং গতকালের এই অভিযান থেকে শুরু করে তার গ্রেফতারি 17 ঘন্টা তল্লাশি, তারপরে গ্রেফতার করে ইডি। সৌরভ সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। রেশন রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার, যেমনটা আমরা জানতে পারছি এই যে শঙ্কর আট্ট, সেই শঙ্কর আট্টকে গতকালকে গ্রেফতার করে 17 ঘন্টা তার বাড়িতে তল্লাশি এবং তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয় রাতে। এবং যেমনটা জানা যাচ্ছে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার, শঙ্কর আট্ট সংস্থার নামে বিদেশে টাকা পাচারের দাবি ইডির, 20,000 কোটির দুর্নীতির দাবি। সৌরভ রয়েছে আমার সঙ্গে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, একেবারেই যখন ইডির তরফ থেকে একের পর এক তথ্য বিচারককে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ইডি দাবি করে যে এই শঙ্কর আট্ট তিনি একাধিক ফরেক্স এর মাধ্যমে প্রায় 90টি ফরেক্স এর মাধ্যমে তিনি প্রায় 20 কোটি টাকার বেশি অ্যামাউন্ট তিনি বিদেশে ট্রান্সফার করেছেন, যার মধ্যে শুধু রেশন দুর্নীতিরই রয়েছে 10,000 কোটি টাকা। এমনটা কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, 90টি ফরেক্স এর মধ্যে, যার মধ্যে বেশ কিছু নিজেরও ফরেক্স ছিল এই শঙ্করের, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং শঙ্কর নয়, শঙ্করের বিভিন্ন ফ্যামিলি মেম্বার্স এর নামেও কিন্তু একাধিক ফরেক্স খোলা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ, দুবাই, বাহরিন সহ বিদেশে একাধিক দেশে এই টাকা পাচার করা হতো। শুধু তাই নয়, বাংলাদেশে কেরিয়ারদের মাধ্যমে অর্থাৎ পাচারকারী, চোরাচালানকারীদের মাধ্যমেও কিন্তু লিকুইড ক্যাশ টাকা বাংলাদেশে পাঠানো হতো এই শঙ্কর আট্টর তরফ থেকে। এবং ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে টাকা, এই টাকা প্রায় 10,000 কোটি টাকা শুধুমাত্র রেশন দুর্নীতি, এর পাশাপাশি 2,000 কোটি টাকা সেটি বিভিন্ন মাফিয়াদের ইললিগাল কাজেতেও সেটি বিনিয়োগ করা হয়েছে বলে ইডির তরফ থেকে আজকে আদালতে দাবি করা হয়েছে। বেশ সৌরভ, আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি আদালতে আজ ঠিক কি হয়েছিল। শঙ্কর আট্ট রেশন দুর্নীতিতে ধৃত শুভেন্দু সাহা বিচারক এবং জাকির হোসেন শঙ্কর আট্টের আইনজীবী, অন্যদিকে ছিলেন ধীরজ ত্রিবেদী ডেপুটি সলিসিটর জেনারেল। ধীরজ ত্রিবেদী ডেপুটি সলিসিটর জেনারেল, তিনি বলেন একাধিক ফরেক্সের মাধ্যমে মুদ্রা বিনিময় করেছেন শঙ্কর। শঙ্করের নিজের নামে কিছু কিছু ফরেক্স কোম্পানি আছে, দুবাইয়ে টাকা পাঠানো হতো। শঙ্করের বিরুদ্ধে ফিমা আইনে মামলাও আছে। মোট 20,000 কোটি টাকা দুর্নীতি, এর মধ্যে 9,000 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়, 9 থেকে 10,000 কোটি টাকার মধ্যে 2,000। আর এই কথোপকথনের পরে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শঙ্কর আট্ট তিনি বলছেন কিছু মানুষের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করা হয়েছে, পুরোটাই চক্রান্ত অভিযোগ করছেন শঙ্কর আট্ট। কিছু মানুষ আছে জেলা থেকে সরাসরি এবার শেষ করবো একটা সুন্দর ছবি দেখিয়ে। দেখুন, যে ছবি দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। সুন্দরবনে ঘুরতে গিয়েছেন এবং ঘুরতে গিয়ে যদি রয়্যাল বেঙ্গলের দেখা পান তাহলে তার কোনো কথাই নেই। যে ছবি আপনারা দেখছেন বসিরহাট রেঞ্জের বুড়ির ডাবরি এলাকায় ভ্রমণের সময় দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সুন্দরবনে বেড়াতে যাব আর সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাবো, 16 কণা পূর্ণ বলাই চলে। কি বলছে যারা পর্যটকরা ছিলেন তাদের কি বক্তব্য? দেখো, সুন্দরবনে আসছে প্রচুর পর্যটক ইতিমধ্যে, কিন্তু সুন্দরবনে বিশেষ করে আছে শনিবার
শনিবার কলকাতা থেকে একদল পর্যটক কিন্তু সুন্দরবনে ঘুরতে এসেছিল। এই যে বসিরহাট রেঞ্জের বুড়িরডাবরি জঙ্গলের কাছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু নদীর পাড়ে কিন্তু বসেছিলেন। দীর্ঘক্ষণ বসে থাকার পরে সেই সব পর্যটকরা কিন্তু তারা কিন্তু ক্যামেরাবন্দি করেন এই রয়্যাল বেঙ্গল টাইগারকে। তারপরে কিন্তু সে কিন্তু সমহিমায় এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রবেশ করে। তবে এই যে সুন্দরবনে যেসব পর্যটকরা আসে বেশিরভাগই পর্যটক বা সব পর্যটকরা তারা একটাই আশা নিয়ে আসেন যে যদি সুন্দরবনে নিজের চোখে রয়্যাল বেঙ্গলকে দেখা যায় তাহলে সেটা কিন্তু ষোলকলাপূর্ণ। শুধু তাই নয়, সেই আনন্দ কিন্তু তারা কিন্তু মোবাইল বা ক্যামেরায় কিন্তু বন্দি করে নেয়। কারণ বন্দি করে একটাই কারণে, যতবারই আসি ততবারই যদি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। যেমন ভ্রমণ পিপাসু মানুষজন সুন্দরবনে কিন্তু আসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিললেই তার থেকে আনন্দ কিছু হতে পারে না। তবে আর সেই দেখাই আজ পেলেন বুড়িরডাবরি জঙ্গলে বাঘ দর্শন পর্যটকদের। স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।